প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে অর্থাৎ 16/9/2025 তারিখে আমাদের এসএসসি থেকে 9-10 জন্য যে পরীক্ষাটা হয়েছিল সেকেন্ড এসএলএসটি, সেটার কিন্তু অ্যান্সার কি দিয়েছে এবং সঙ্গে সঙ্গে এই নোটিশটাও আমরা পেয়েছি। নোটিশটাতে যেটা বলা আছে যে আমাদের যদি কোনো প্রশ্নে অবজেকশন হয় বা কোনো সাজেশন থাকে তাহলে সেটা আমরা কি করে করব, এটা নিয়েই কিন্তু আমাদের আজকের নোটিশটা বা আমাদের ভিডিওটাও তাই নেই। তো চলো, এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে এই 7/9/2025 যে পরীক্ষাটা হয়েছিল সেটার অ্যান্সার কি দেওয়া হলো এবং আর একটা তথ্য দেওয়া আছে। দেখো, দ্য প্রিলিমিনারি মডেল অ্যান্সার কিজ ফর 11-12 লেভেল উইল বি আপলোডেড 29/9/2025, অর্থাৎ 20 তারিখে আমাদের কিন্তু 11-12 জন্য যেটা মডেল অ্যান্সার কি সেটা কিন্তু প্রকাশ হবে। এবার এখানে আমাদের যে জিনিসটা আমরা জানতে চাচ্ছি সেটা হচ্ছে ক্যান্ডিডেটস ক্যান সাবমিট দেয়ার সাজেশন অর অবজেকশন ফর বোথ ক্লাস লেভেলস, অর্থাৎ 9-10 জন্য তুমি অবজেকশন জানাতে পারো বা সাজেশন জানাতে পারো। সেটা হচ্ছে কত তারিখ থেকে? তো তারিখটা হচ্ছে কিন্তু 20/9/2025 থেকে 25/9/2025 মধ্যে ওয়ার্কিং ডেতে করতে হবে, অর্থাৎ জন্য যদি কোনো হলিডে পড়ে তাহলে কিন্তু করা যাবে না। তাহলে 20/9/25 থেকে আমাদের 25/9/2025 মধ্যেই করতে হবে। আচ্ছা, আর একটা ব্যাপার যেটা বলছে সেটা হচ্ছে অন পেমেন্ট অফ রুপিস 100, অর্থাৎ 100 টাকা দিতে হবে পার কোশ্চেনের জন্য। তুমি যদি দুটো কোশ্চেন করো তাহলে 200 টাকা এরকম করে হবে, অর্থাৎ পার কোশ্চেনের জন্য তোমাকে কিন্তু 100 টাকা করে জমা রাখতে হবে এবং জমা রাখার পরে তুমি কিন্তু সেটা করতে পারবে। আচ্ছা, ই সাজেশন অর অবজেকশন মাস্ট বি অ্যাকম্পানিড বাই 2 অথেন্টিক একাডেমিক রেফারেন্স। আচ্ছা, এখানে বলছে যে শুধু তুমি অবজেকশন করলে তাহলেই হবে না, তাহলে কি করতে হবে? যে অবজেকশনের জন্য কিন্তু তোমাকে আরো দুটো জিনিস সঙ্গে দিতে হবে। সেটা কি হচ্ছে? অথেন্টিক ডকুমেন্ট দিতে হবে, অর্থাৎ তুমি যেখানে পেয়েছো, তুমি যেরকম যদি কোনো বইয়ে পেয়ে থাকো যে এই বইটাতে এরকম আছে, সেটার রেফারেন্স দিয়ে সেটাকে কিন্তু তোমাকে ছবি দিয়ে সেটা তোমাকে জানাতে হবে। আচ্ছা, এইবার এটা আরো দেখো বলছে, তাহলে আমরা দুটো অথেন্টিক রেফারেন্স জোগাড় করব এবং জোগাড় করে আমাদের অবজেকশনটা জানাবো। এর জন্য প্রস্তুত থাকতে হবে, সময়ও আছে নিশ্চয়ই। আচ্ছা, 16 তারিখ থেকে 20 তারিখের মধ্যে আমাদের এগুলো জোগাড় করে নিতে হবে। আচ্ছা, the candidates will have to submit such suggestion or objection through the log-in page of the application portal. আচ্ছা, এখানে যেটা ইন্টারেস্টিং বলছে সেটা হচ্ছে তুমি যেটা দিয়ে লগ ইন করেছো, তোমার যে আইডিটা দিয়ে, সেখানে কিন্তু ওই লগ ইন করে তোমাকে ঢুকতে হবে। And the steps to be followed will be clarified before the system is activated on 29/2025। অর্থাৎ তারপরে বলছে দেখো স্টেপ কি কি স্টেপ ফলো করতে হবে সেটা কিন্তু আগাম বলে দেবে এবং সেটা যখন সিস্টেমটা অ্যাক্টিভেট হয়ে যাবে 20 তারিখ, সেটা কিন্তু আমরা তখন বুঝতে পারবো। তার মানে আগে আমরা বুঝতে পারছি না যে কি কি স্টেপ থাকবে। আমাদের এখন মনে রাখতে হচ্ছে আমাদের ডকুমেন্টটাকে আমরা রেডি করে রাখবো। 20 থেকে 25 তারিখের মধ্যে আমাদের ওয়ার্কিং ডের মধ্যে আমরা সেটাকে মানে সাবমিট করব এবং 100 টাকা করে পার কোশ্চেন করব, এটা কিন্তু বলে দিল আর কি। আচ্ছা, এখানে আরো একটা দেখো, এক্সপার্ট কমিটি ডিউলি কনস্টিটিউটেড অ্যাজ পার 11, মানে যে নিয়ম অনুসারে একটা এক্সপার্ট কমিটি তৈরি হবে। আচ্ছা, এবং এই সাজেশন এবং অবজেকশন গুলো নিয়ে কিন্তু তারা দেখবেন, and the decision of the expert committee will be final and binding upon all। এবং এই যে ডিসিশন এক্সপার্ট কমিটি নেবেন, সেই কমিটিতে কিন্তু যেটা কমিটি নেবে সেটা ফাইনাল হবে এবং হচ্ছে সবাইকে সেটা মানতে হবে। এটা কিন্তু আমাদের এখানে নোটিফিকেশনটাতে বলে দিল। এটা একটা ভালো ব্যাপার, কারণ এক্সপার্ট কমিটি নিশ্চয়ই বুঝবে পরিস্থিতিটা এবং সেটা বিচার বিবেচনা করে দেখবে যদি কোনো প্রশ্নে ভুল থাকে। এটা একটা ভালো দিক। এবার আরেকটা ভালো ব্যাপার বলা আছে যে ফিস পেইড উইল বি রিফান্ডেড ইফ সাজেশন অর অবজেকশনস আর প্রুভ টু বি ভ্যালিড। এই জায়গাটা ভালো লাগলো যে যদি কোনো সাজেশন বা অবজেকশন প্রমাণিত হয় যে না ঠিক, তুমি যেটা বলছো সেটা ঠিক, তাহলে কি হবে? অ্যাজ পার দ্য অপিনিয়ন অফ দ্য এক্সপার্ট কমিটি যদি অপিনিয়ন দেয় তাহলে ওনারা টাকাটা রিফান্ড করে দেবেন। সেটা তুমি 500 দাও, 700 দাও, 1000 দাও, যে যেরকম কোশ্চেন হবে সেরকম করে সেটা কিন্তু রিফান্ড করে দেবে। এই দিক একটা পজিটিভ দিক বলবো, কারণ এখানে আমরা একটা ভালো অনেস্টি দেখছি। তো
আমরা সবাই আমাদের যেটা অবজেকশন আছে তার প্রুফে, যদি আমরা সেই কোশ্চেনের প্রুফে সেটা দেই, তাহলে সেটা অবশ্যই তারা বিচার বিবেচনা করবেন, ওনারা বিচার বিবেচনা করবেন, এবং সেভাবেই হয়তো আমাদের প্রশ্নগুলো সম্পর্কে আমরা জানতে পাবো। তো আমাদের কয়েকটা তো অবজেকশন আছেই, সেই অবজেকশন গুলো নিয়ে আমরা তাহলে আমাদের অবজেকশন গুলো জানাতে পারি। ওয়েট করতে হবে 20 তারিখের জন্য, যখন পোর্টালটা হয়। তো সেটার সিস্টেমটা কি, আমরা পোর্টাল খুললেই সেটা নিয়ে একটু ভয়ের কিছু নেই, পোর্টাল খুললেই সেটা পারা যাবে, তোমরাও করতে পারো। যদি বলো তাহলে আমরাও আমাদের দিক থেকে একটু হেল্প করে সেটার পোর্টালের দেখানো যেতে পারে। তো এটাই হচ্ছে আমাদের আজকের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল লেটস লার্ন গ্লুইং বার্ডস অ্যান্ড স্টে টিউনড।